নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের মডেল প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র আলোচনা করছিলাম। আজ আমি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 4 বা 4 নম্বর নমুনা প্রশ্নপত্র নিয়ে। কি বলছে? প্রথম প্রশ্ন, প্রথমবার ভিক্ষা করে ভিক্ষাদ্রব্য গুরুদেবকে দেওয়ার পর উপমন্যু কিভাবে জীবিকা নির্বাহ করত? না, আবার দ্বিতীয়বার ভিক্ষা করত। ব্যুৎপত্তি নির্ণয় করতে বলছে, অর্থাৎ প্রত্যয় নির্ণয় করতে বলছে। স্মৃতা কি হবে? মৃ যুক্ত তা হবে স্মৃতা। শূন্যস্থান পূরণ দিয়েছে বর্ষা বর্ণনাম থেকে। মত্তা ড্যাশ ইব সংযুগস্থা, অর্থাৎ মত্তা গজেন্দা ইব সংযুগস্থা। তারপর বলছে কি, ড বা ঢ পরে থাকলে কি হবে? না, ড বা ড পূর্ব বর্ণ দন্তন্য স্থানে মূর্ধন্য হবে। তারপর কি বলছে? ট বা ঠ পরে থাকলে কি হবে? ট বা ঠ পরে থাকলে ত স্থানে ট হবে। বর্কজ বা ঝ পরে থাকলে কি হবে? না, বর্কজ বা ঝ পরে থাকলে পূর্ব বর্ণ পূর্বে দন্তন্য স্থানে ইয় হবে। আর চ বা ছ পরে থাকলে কি হবে? পূর্ব ত বা দ স্থানে হবে। মানে কোথায় থাকলে বলছে? ত বা দ স্থানে চ বা ছ হবে। তাহলে কি হবে এখানে? অপশন এ। তারপরে কি বলছে? কিং বধিরসি কারা নাকি? কার উদ্দেশ্যে বলা হয়েছে? না, মন্থরার উদ্দেশ্যে। দ্বি শব্দটি কোন লিঙ্গ? না, দ্বি শব্দটি তিনটা লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, অর্থাৎ এ বি সি একত্রে। বিবৃতির সঠিক কারণ কি বলছে? না, বনভূমি বিকেল বেলায় অধিক শোভা পাচ্ছে। তার কারণ কি? না, বৃষ্টি হয়ে যাওয়ায় মেঘের মাধ্যমে বনরাজি শোভিত। হ্যাঁ, এটা হবে। বনরাজিতে ময়ূরেরা নৃত্য করছে, ময়ূরেরা নৃত্য করলে সেটা শোভা পায়। তিনটা ক্ষেত্রগুলি বর্ষার জলে পরিপুষ্ট, এটাও হবে। অর্থাৎ এখানে এ বি সি তিনটাই হবে সঠিক। হিতোপদেশের রচয়িতাকে? না, হিতোপদেশের রচয়িতা পণ্ডিত নারায়ণ শর্মা। 9 নম্বর প্রশ্ন কি বলছে? মহৎ সকটম, এখানে কি হচ্ছে? না, এখানে আমি জানি মহৎ মহ খণ্ডত বা তয় হসন্ত যুক্ত সকটম তালবস, কিন্তু হয়েছে কি মহৎ সকটম, অর্থাৎ খণ্ডত স্থানে হয়েছে চ আর তালবস স্থানে হয়েছে ছ। তাই এখানে হবে এ এবং সি উভয়ই। শূন্যস্থান পূরণ বলছে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। স্তম্ভ মেলাতে বলছে। 11 নম্বর প্রশ্ন, বৈদ্যবর, বৈদ্যবরকে বলছে কি? বৈদ্যবর বলছে কি? রঙ্গিনী। অহ চাতুরী, কে বলছিল এটা? কপালি বলছিল। অহ চাতুরী আর চালাকি। অহ বিপত্তি, কি বিপত্তি? কে বললো? বৈদ্য। তং কিং মে করিষ্যসি, তুই আমার কি করবি? এটা বলছে মন্থরা। তাহলে কি হবে? আইবি 2 সি, অর্থাৎ অপশন এ। 12 নম্বর প্রশ্ন কি বলছে? গম যুক্ত লট প্রথম পুরুষ দ্বিবচনে কি হবে? এখানে হবে গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, এই রূপটা অনুযায়ী হওয়া উচিত ছিল। কারণ লট আমরা জানি বর্তমান কালে গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছত, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাবো, গচ্ছামো। ঠিক আছে, লট প্রথম পুরুষ দ্বিবচন, তাহলে গচ্ছতি, গচ্ছত, তাহলে গচ্ছত হওয়া উচিত ছিল। তাই এখানে লট না হয়ে এখানটা হবে কি? না, লিট। এখানে হবে কি? লিট। লয় রিকা ট, এখানে হবে লিট। তখন উত্তর হবে গমিষ্যত। আর না হলে যদি লট হয় তাহলে এখানে অপশন ভুল দেওয়া আছে। সঠিক ঘটনাক্রম বলছে কি? প্লবঙ্গ মুদিরিত কণ্ঠ তালম, শক্ক মঞ্জলি বিপাতুং বাতা, পশ্চাপরান্নস্যধিকং বিভান্তি, কচিত প্রণীতাইব নীলকণ্ঠ। তাহলে এখানে হবে 2 নম্বর শ্লোকে দিয়েছে শক্ক মঞ্জলি বিপাতুং বাতা কেতকী গন্ধিন, অর্থাৎ এটা প্রথম হবে। তারপরে কি হবে? 3 নম্বরটা পশ্চাপরান্নস্য অধিকং বিভান্তি, অর্থাৎ বিকাল বেলায় অধিক পরিমাণে শোভা পাচ্ছে। তারপরে হবে 3 নম্বরে 2। তারপরে হবে কচিত প্রণীতাইব নীলকণ্ঠই, এটা হবে 3 নম্বর। তারপরে কি? প্লবঙ্গ মুদিরিত কণ্ঠ তালম, অর্থাৎ ব্যাঙের ধ্বনিকে কণ্ঠে তালের সঙ্গে, অর্থাৎ 9 নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। তাহলে কি হবে? 2 3 4 1, 2 3 4 1, অর্থাৎ অপশন সি। ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের ঋষিকে? না, দ্বিতীয় মণ্ডলের ঋষি গীতসমদ ঋষি। নৈব এর সন্ধি বিচ্ছেদ কি হবে? ন যুক্ত এব,
অর্থাৎ এখানে কি হচ্ছে, ন যুক্ত হবে, অকার বা আকারের পরে একার বা ঐকার থাকলে কি হয়, ঐকার, তাই হচ্ছে নৈব। রামায়ণের অপর একটি নাম কি, না রামায়ণের অপর একটি নাম রামচরিত। 17 নম্বর প্রশ্ন কি বলছে, না শূন্যস্থান পূরণ। মতি শব্দে ড্যাশ বিভক্তিতে বিকল্প রূপ দৃষ্টি হয়, চতুর্থী এবং পঞ্চমী বিভক্তিতে বিকল্প রূপ দৃষ্টি হয় বা দৃষ্ট হয়। বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। বিবৃতি কি দিচ্ছে, উপমন্যু প্রতিদিন ভিক্ষা করত, কারণ কি, গুরুকে নিবেদন করার জন্য। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কি হবে, দিক যুক্ত অন্ত, দিগন্ত। 20 নম্বর প্রশ্ন কি বলছে, 4টি বেদকে ভাগ করেছেন কে, না ব্যাসদেব। 21 নম্বর প্রশ্ন, রামায়ণের কোন কাণ্ডে রাজা দশরথের মৃত্যু বৃত্তান্ত রয়েছে, অযোধ্যা কাণ্ডে। 22 নম্বর প্রশ্ন কি বলছে, না শশাঙ্ক, এখানে কি হবে, শশ যুক্ত অঙ্ক, শশ যুক্ত অঙ্ক, শশ অ পরে যুক্ত অঙ্ক অ, অর্থাৎ এখানে সন্ধি হবে অযুক্ত অ। সামবেদের কয়টি শাখা পাওয়া যায়, 3টি, কৌথুমীয়, রানায়ণীয়, জৈমিনীয়। দেবলোকের চিকিৎসককে, না দেবলোকের চিকিৎসক অশ্বিনী কুমার দয়। তারপর স্তম্ভ মেলাতে বলছে কি, দীর্ঘের সঙ্গে দীর্ঘ, ভূযুক্ত ঊর্ধ্বম, এখানে দীর্ঘের সঙ্গে দীর্ঘ, হস্রের সঙ্গে দীর্ঘ, কি বলছে, আর হস্রের সঙ্গে হস্য, আর দীর্ঘের সঙ্গে দীর্ঘের সঙ্গে বলছে কি, বিষ্ণু, বিষ্ণু যুক্ত উপাসনা, কি হবে, বিষ্ণু যুক্ত উপাসনা দিয়েছে কি, না এটা হবে বিষ্ণু হস্যকার সঙ্গে উপাসনা, বিষ্ণু হস্য যুক্ত হস্য, বিষ্ণু উপাসনা। তারপর কি বলছে, দীর্ঘের সঙ্গে দীর্ঘ দুটো দিয়েছে কি, না বধূযুক্ত উৎসব, দীর্ঘের সঙ্গে দীর্ঘ। তারপরে লঘুর্মি, লঘুযুক্ত উর্মি, লঘুর্মি, তাহলে এখানে অপশন কি হবে, না অপশন হবে ডি। তারপর বলছে 26 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা। উপমন্যু গরুর দেখাশোনা করতো না, উপমন্যু গরুর দেখাশোনা করতো, তাহলে এটা ভুল। উপমন্যু গুরুদেবকে দিন শেষে প্রণাম করত, ঠিক। উপমন্যু গুরুদেবের প্রতিটি কথার মান্যতা দিত, এটাও ঠিক। উপমন্যু ক্ষীণকায় ছিল, এটা ভুল। অর্থাৎ 2, 3 ঠিক, 1, 4 ভুল, অপশন সি। 87 নম্বর প্রশ্ন কি বলছে, বর্ষা বর্ণমের উৎস কি, না রামায়ণ। ব্যুৎপত্তি নির্ণয় করতে বলছে, জাত, জ্ঞা যুক্ত ত সমান জাত। শব্দরূপ থেকে সত্য মিথ্যা দিয়েছে কি, বালক তৃতীয়া বহুবচন বালকই, এটা সত্য। কবি দ্বিতীয়া এক বচন কবিন, এটা ভুল। বাড়ি ষষ্ঠী এক বচন বাড়িন, এটা ঠিক। নদী সপ্তমী দ্বিবচন নদ্দৌ, এটা ভুল। অর্থাৎ 1, 3 ঠিক, 2, 4 ভুল। 30 নম্বর প্রশ্ন কি বলছে, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি। উপমন্যু অন্ধ হয়েছিল, কারণ কি, আমরা জানি আকন্দ গাছের পাতা খাওয়ায়, এখানে কি বলছে, আকন্দ পাতা রস খেয়েছিল, এটাই হবে উত্তর। গরু দুধ খেয়েছিল, না এটা হবে না। গুরু প্রহার করেছিল, এটা হবে না। আকন্দ পাতার রস পরিপাকের ফলে, না এটা হতে পারে। তাহলে কি হবে, 1, 4 সত্য, 2, 3 মিথ্যা। কি দিয়েছে অপশন, 1, 4 সঠিক, 2, 3 ভুল। কথা শৈশবের রচয়িতা কে, না সোমদেব। তারপরে বলছে স্তম্ভ মেলানো বর্ষা বর্ণনাম থেকে, ষট পাদতন্ত্রী মধুরা বিধানং মেঘ মৃদঙ্গ নাদই প্লবঙ্গ মুদিরিত কণ্ঠ তারম ক্রিয়া বিহীন ধ্যায়ন্তী। অর্থাৎ 1 বি, 2 সি, 3 ডি, 4 এ, অর্থাৎ সি। সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নিতে বলছে। গম যুক্ত লট উত্তম পুরুষ বহুবচনে কি বলছে, ভবাম। গম ধাতুর রূপ হয় কি,
না গম ধাতুর রূপ হয় কি না গচ্ছতি, তাহলে এখানে ভবাম হবে না। এখানে টোটাল প্রশ্নটাই ভুল দেওয়া আছে, তাহলে গম এটা ভুল। গম লিট মধ্যম পুরুষ দ্বিবচনে ভবিষ্যৎ, এটাও ভুল। গম লং প্রথম পুরুষ দ্বিবচন বলছে কি অভবগম, এটাও ভুল। গম লট উত্তম পুরুষ এক বচনে ভবসী, এটা ভুল। কারণ আমরা জানি গম ধাতু রূপ হয় গচ্ছতি বা গমিষ্যতি, তাহলে এখানে ভূ ধাতু রূপ দেওয়া আছে কিন্তু গম দেওয়া আছে এধারে, তাই টোটাল প্রশ্নটা এটা ভুল। 34 নম্বর প্রশ্ন কি বলছে, বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। কপালীর পা থেকে রক্ত ঝরেছিল, কারণ কি না কপালীকে কুকুরে কামড়ে দিয়েছিল। 35 নম্বর প্রশ্ন কি বলছে, জৈমিনীয় কোন বেদের প্রসিদ্ধ শাখা, না জৈমিনীয় সামবেদের শাখা। সত্য মিথ্যা বলছে, কৃত প্রত্যয় ধাতুর পর যুক্ত হয়, ঠিক। কৃত প্রত্যয় শব্দের পর যুক্ত হয়, কৃত প্রত্যয় শব্দের পর যুক্ত হয় না, এটা ভুল। কৃত প্রত্যয় প্রত্যয়ান্ত পদ কৃদন্ত পদ নামে পরিচিত, এটা ঠিক। কৃত প্রত্যয়ান্ত পদ অসমাপিক ক্রিয়ার অর্থ প্রকাশ করে, এটা ভুল। তাহলে এখানে হবে 1-3 ঠিক, 2-4 ভুল, অর্থাৎ অপশন এ, অর্থাৎ এখানে হবে অপশন এ হবে। তারপর বলছে 37 নম্বর প্রশ্ন কি বলছে, অলিকং কথায়তি দাসী, মিথ্যা বলছে এই দাসী, উক্তিটি কার না উক্তিটি পঙ্গুরামের। রামচন্দ্রের বনবাসের বা নির্বাসন রামায়ণের কোন কাণ্ডে রয়েছে, না রামচন্দ্রের নির্বাসন রামায়ণের অযোধ্যা কাণ্ডে রয়েছে। শূন্যস্থান পূরণ বলছে, নারীং দর্শয় শ্রেষ্ঠী ন, অর্থাৎ নারী দেখানে শ্রেষ্ঠী। মহিলারূপ্য নগর রাজার নাম কি না মহিলারূপ্য নগর রাজার নাম অমর শক্তি। এ হলো তোমাদের মডেল কোশ্চেন পেপার নম্বর 4 এর 40টা প্রশ্নের উত্তর সহ আলোচনা। আমি একটা প্রশ্ন এখানে ভুল ছিল, আমি সেটা বাদ দিয়ে দিয়েছি, তাই বাকি প্রশ্নগুলো উত্তর সহ আমি আলোচনা করে দিলাম। আলোচনাটা প্রত্যেকে বুঝতে পেরেছো বা উত্তরগুলো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এইভাবে তোমাদের প্রায় 25টা মডেল কোশ্চেন পেপার আলোচনা করে দিব, আর যেগুলো করলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো পরবর্তী দিন নিয়ে আসছি আমি তোমাদের পরবর্তী নমুনা প্রশ্নপত্র নিয়ে।